আওয়ামী লীগের পুনর্বাসনে এই বাংলাদেশে তো শুরুই করেছে হান্নান মাসুদ। হান্নান মাসুদ 5 আগস্টের পরে 7 আগস্ট সর্বপ্রথম আওয়ামী লীগের সাথে মিটিং করেছে। আমি তো একটা তথ্য দিয়েছি। ফরিদ ভাই আবার বললেন যে সরকারের প্রশ্রয়ে নাকি আওয়ামী লীগ মাঠে নামছে। আপনি কি করছেন? আমি এটা 30 সেকেন্ডে শেষ করি। তো সরকারের প্রশ্রয়ে আওয়ামী লীগ মাঠে নামছে, জামাত এনসিপি কি করছেন? আপনারা আন্দোলন করে নিষিদ্ধ করিয়েছেন, তো আওয়ামী লীগ মিছিল করছে, এনসিপি কেন নামতেছে না? সব দায় আপনি বিএনপি কে দিবেন, মানে বিএনপি আওয়ামী লীগকে ধরবে আর ভোট ব্যাংকটা আপনারা নেবেন নাকি? মানে আপনারা আওয়ামী লীগের ভোটটা নেবেন, তাই তো? এই ধান্দায় আছেন, এগুলো বন্ধ করেন। বরং আপনারা বলেন যে আপনারা যেমনি ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিষিদ্ধের জন্য আন্দোলন করেছেন, এখন করেন, আওয়ামী লীগের বিষয়ে আন্দোলন করেন, করছেন না কেন? মানে আপনাদের ধান্দা হলো ওই আওয়ামী লীগের ভোটটা। আমরা দেখি না জামাতের ওই যে তাহের ভাই কি বলেছিল, মুজিব ভাই যারা আছেন এইবার ভোটটা আমাদের দিয়েন। আমরা দেখি না নাহিদ ইসলাম কি বলেছে, ছাত্রলীগের যারা আছেন আমাদের দলে যোগদান করতে পারেন। তো আওয়ামী লীগের পুনর্বাসনে এই বাংলাদেশে তো শুরুই করেছে হান্নান মাসুদ। হান্নান মাসুদ 5 আগস্টের পরে 7 আগস্ট সর্বপ্রথম আওয়ামী লীগের সাথে মিটিং করেছে। আমি তো একটা তথ্য দিয়েছি, প্রচার করেছি না, জাতীয় মিডিয়াতে তো নিউজ হয়েছে, টেলিভিশনে প্রচার হয়েছে। তো হান্নান মাসুদ দায় তো আওয়ামী লীগের শহীদের রক্ত শুকায় নাই, সেই সময় হান্নান মাসুদ আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে। জামাত এবং এনসিপি বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে। আপনি আওয়ামী লীগের কোলে তুলে নাচবেন আর বিএনপি কে বলবেন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনি আগে ঠিক হন, বিএনপি উপযুক্ত ব্যবস্থা নেবে। আপনি ঠিক হওয়ার আগে সম্ভব না। অভিযোগটা কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসেছে যে 5 আগস্ট যারা বিতাড়িত হয়েছিল তারা তলে তলে 12ই ফেব্রুয়ারিতে যারা হেরেছে তাদের সঙ্গে একজোট হয়ে, বা 12ই ফেব্রুয়ারি যারা হেরেছে তারা আওয়ামী লীগের সঙ্গে একজোট হয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। পাশাপাশি রাশেদ খান তো কিছু অভিযোগই করলেন।